হ্যালো, শোনো অনেকটা রাত হয়ে গেছে, এবারে ঘুমাই। হ্যাঁ, অনেকক্ষণ কথা বললাম। আরো 5 মিনিট। ঠিক আছে, বলো। হুম, চোখগুলো আমার ঘুম টানে নিয়ে আসছে। কটা বাজে বলো না? 2:30 বাজে গেল। হুম, কালকে দেখা করব। ঠিক আছে, তখন দেখা করব। হ্যাঁ, হুম, তখন আমি ফোন করে বলে দেবো। হুম হুম, ঠিক আছে, ঘুমাও তাহলে, অনেকটা রাত হলেও। আমারও সকালে টিউশন আছে, মনে হয় না যে কালকে যেতে পারবো। হুম হুম, ঠিক আছে, রাখছি। হ্যাঁ, কালকে চলে যাবো। হুম, ঠিক আছে। বাপরে, কত রাত হয়ে গেল। এবার ঘুমায় নিলাম মা একবারে, সকাল তো মিটে যাবে। বর্ষা, এ বর্ষা, এ বেটা উঠ, কত বেলা হয়ে গেল। প্রাইভেট আছে তোর, টিউশন যাবি নাই? এখন মাথাটা ব্যথা করছে। আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর আমার মাথাটা ব্যথা করছে। আমি যাবো না আজকে। মাথা ব্যথা করবে কে? গোটা রাত ধরে ফোন ঘাটবি? না গো, আমি 12টার মধ্যে শুয়ে যাই। হ্যাঁ, 12টা 1টা তক ফোন ঘাটলে মাথা ব্যথা করবে কে? ঠিক আছে, তুই না প্রাইভেট যাবি তো আমি তোর জন্য দুধ ফুট নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে, হরলিক্স করে দেবো। হ্যাঁ চল তুই মুখটা ধু, আমি হরলিক্স নিয়ে আসছি। ঠিক আছে। উঠ উঠ, অনেক বেলা হয়ে গেল। কি করে ঘুম থেকে উঠবো? সারা রাত ধরে যদি ফোন করি, ফোন রাখতে বললেও রাখবে নাই। আমার আজকে মানে ফালতুই প্রাইভেটটা কামাই হয়ে গেল। যাই না, মা আরো বকবে। হ্যাঁ গো, কি হলো? তুমি যে বসে আছো, ছেলেটা মাথা ব্যথা করছে বললো আজকে প্রাইভেটে যাবে নাই। ছেলের মাথায় ওষুধ দাও না? ওষুধ দিলাম, হরলিক্স দিলাম, সবাই দিলাম, তারপর শুয়ে আছে, বলি ভালো লাগবে। তোমাকে ডাক্তারখানা নিয়ে যাবে নাকি? না না, মাথা ব্যথা করছে, শুধু ডাক্তারখানা দেখায় কি হবে? তার এক দোষ দেয়, ওষুধ দিয়ে দিবে ডাক্তার। হ্যাঁ, এমনিতে ওষুধ খেতে অত খুঁজে ওষুধ নাই। খেতে খুঁজে নেই ছেলেটা, বলো। শুনো কি বলছি, বলো। অত দূর যে ডেলি প্রাইভেট যায়, হুম। আর ডেলি টোটো করে যাবার সময় তো এখানে আমাদের দুয়ারে টোটো থাকে, ওই খগেনদের টোটোরে করে যায়। আর আসবার টাইমে তো টোটো পায় নাই। কোনো কোনো দিন দমে লেট হয় আসতে, ঘর আসতে। কোনো দিন তো আবার হেঁটে হেঁটে আসে। তো বলছিলাম কি, ওকে একটা স্কুটি কিনে দেবো। ঠিক বলেছ তুমি। ওর তোর কদিন বাদে তোমার বটে, হ্যাঁ, আবার বার্থডে বার্থডে বটে। আসছে। তো ওকে একটা বার্থডেতে একটা স্কুটি কিনে দিয়ে দেবো। হ্যাঁ, কেন ছেলেরা বিয়ে হয়ে যখন চলে যাবে, ঘুরে সেই পাবে না পাবে, বলো কার সব ঘরে পড়বে? আমার দেখো, আমরা বাপ মা বটি, যতটা সাধ্য চেষ্টা করব ভালো ঘরে দিবার। একটা সাদের বিটি। হ্যাঁ, এবার যদি ওর কপাল, এবার ওই ঘরে গিয়ে যদি ও ভালো ঘরে সেরকম দেখলাম, ভালো ঘর দেখে দিলাম, তা দেবে শখ সাধ পূর্ণ না, করছে নাই নাই ভালো নাই। ঘর দেখিয়ে তার দেবো। থেকে আমার ঘরে যতদিন আছে আমি ওর শখ সাধ পূর্ণ আমাদের যদি করবো। দরকার পড়ে আমরা ওই আমাদের জায়গা জমিটা সব বিক্রি দেবো, কিন্তু ভালো ঘরে বিয়ে দেবো। হ্যাঁ, সে তো ভালো ঘরে দিব, একটা ছেলে আমার ভালো ঘরে দিব নাই। আমাদের থেকেও যেন বড় ঘর থাকে সেরকম ঘরে দিব, দুধে ভাতে থাকে, কোনো জিনিসটার অভাব না হয়। 4টে যেমন কামিন থাকে ঘরে, ওর একটা যেমন, ওর নাইটিটা যেমন না কাচতে হয়। ওরকম দেখেই দিতে হবে, বলো হুম, কত সাদের ছেলে আমাদের। তবে আমার ঘরে আছে যতদিন তো আমি আমার সব সাত যাও, শখ পূর্ণ তুমি করে দেখো দিব। মাথা ব্যথাটা ঠিক হ্যাঁ, হলে কিনা তোমার বাজার থেকে ওষুধ নিয়ে আসবো। ঠিক আছে, ওইটাই বুঝলে? তোমাকে বলতে এলাম। আর আচ্ছা, তাহলে স্কুটিটা একবার ওকে এখন বলো না, সারপ্রাইজ দিব। ঠিক বলেছি। হ্যাঁ, ঠিক আছে, যাও। মা গো, বলে আমি টিউশন যাচ্ছি। সকালে একটা যাওয়া হলো না, তো বিকালে যাচ্ছি, এখন ইংলিশ ক্লাস আছে। ঠিক আছে, যা তাহলে। ঠিক এখনো আছে। খালি অমনি চলে যাচ্ছিস? হ্যাঁ, খাবার খেয়ে নিচ্ছি আমি। আর মাথা ব্যথাটা কমলো? হ্যাঁ, মাথা ব্যথা কমে গেছে। ঠিক ঠিক আছে। আছে, আমি আসছি। হ্যাঁ, আর টোটাল পয়সাটা রাখা ছিল ফ্রিজ, টিভিটা কাছে নিয়েছিস তো? হ্যাঁ, নিলাম। ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ, হ্যাঁ। অনেকক্ষণ হয়ে গেল, ওই যে করছে, কখন ফোন করেছি আসছি আসছি বলছে, এখনো পর্যন্ত আসছে না। আর কত দেরি যে করবে, দাঁড়ায় থাকি, যখন আসবে আসবে। তাহলে এত দেরি করতে হই? তো দেরি হবে না, বড় ঘরে কত রকম ম্যানেজ দিয়ে আসতে হলো। হ্যাঁ, বলি যে ইংলিশ ক্লাস আছে বিকালে, আর বিকালে কোনো ক্লাসই নাই। বলো না, কখন থেকে তোমার জন্য আমি দাঁড়াই আছি। সেটা তো আমি বুঝছি যে দাঁড়াই আছো, আমাকে তো ঘরে সবকিছু ম্যানেজ করে আসতে হবে না। মা বাবা কত বিশ্বাস করে, ভরসা করে। ঠিক আছে, শুনো শুনো, এখন এখানে কেউ না কেউ দেখে নেবে, বুঝলে? হ্যাঁ, চলো বসো, ওদিকে যাবো। ঠিক হ্যাঁ, আছে, পার্ক দিকে চলো, সুভাষ পার্ক দিকে, ওদিকে যেয়ে বসে একটু গল্প করবো। ঠিক আছে, চলো। ঠিক আছে, না না, বসো বসো, ঠিকই বলেছো, চলো বাবা। চলো। তোমার বাবার বন্ধু বন্ধুকে দেখে নেবে। হ্যাঁ যাবো না, বুঝলে? হ্যাঁ, কালী মন্দির দেখা করবো। আচ্ছা ঠিক আছে, চলো। দেখে নিতে পারো, আমার ডাউট আছে। ঠিক আছে, লাও নামো।
শোনো, এখানে বসবো, চলো মন্দিরের কাছে, এখানে কেউ থাকে নাই, বুঝলে, এদিকে ফাঁকাই থাকে। আসো। এই বসি তাহলে। শোনো, আমি কি বলছি বলো না, যে এরকম করে আর কতদিন চলবে বলো? হ্যাঁ, আমি রোজ রোজ ঘরে মিথ্যা কথা বলে আসছি, আমার খুব ভালো লাগছে না। আর মা বাবা আমাকে সত্যি অনেক বিশ্বাস করে, আজ পর্যন্ত আমাকে কোনো কিছু বলেনি, যেদিকে যাতে কিছু সেদিকে যেতে নেই। তো কি করবে, ঘরে বলো? না, ঘরে বললে মানবে না। কেন মানবে নেই? ঘরে মানে একটু ভালো ছেলে দেখে, মানে ভালো মানে একটু বড় লোক ছেলে দেখে বিয়ে দিতে খুঁজছে, বুঝলে, তোমাকে মানবে না ঘরে। ও মানে আমার একটু গরিব ঘর বলে আমাকে মানবে না? না, তাহলে এক কাজ করো, চলো আমরা পালাই বিয়ে করে নেবো। আর বাবা মা? বাবা মা কি তখন, শুনো, তখন মা বাবা পরে মানে নিবে, বুঝলে না? শুনো, আমাদের ঘরে কোনো অসুবিধা নাই, বুঝলে। আর দেখো, আমি তোমার জন্য সবকিছুই ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আগে আমি সিগারেট ফিগারেট খাতি, তুমি যখন থেকে বারণ করলে তখন থেকে ওইটাও ছেড়ে দিলি। আমার বন্ধুগুলো বলতে থাকে মাঝে মধ্যে যে হ্যাঁ রে, তুমি আরেকে এত ভালোবাসি যে তুই ওর জন্য সবকিছুই ছেড়ে দিলি। হ্যাঁ, সিগারেটটা যদিও খাতি তো সেটাও ছেড়ে দিলি। আমি তো নেশাও করিনি তার জন্য, তোমার জন্য। সেটা তো আমি জানি, তুমি তো আমাকে অনেক ভালোবাসো। তবে আর তুমি যদি না বিয়ে করো না তো আমি মরে যাবো, সত্যি বলছি। না, তুমি এরকম বলো না, ঠিক আছে, তুমি যেটা বলবে আমি সেটাই করবো, আমি তোমার সাথে চলে যাবো তাহলে। বাবা মা ঠিকই একদিন না একদিন মানে আর নেবে। শুনো, তুমি এত বলছো না, আমার একটা বন্ধু আছে, ও ওরকম ভালোবাসে বিয়ে করেছে, কিন্তু আজ দেখো 3-4 মাস পরে যখন ঘর হইলে তখন ঠিকই ওদের ঘরে মানে নিল, তো আমাদেরকে মানবে না? ঠিক মানে নিবে। আর তুমি তো তোমার মা বাবার একটাই বিটি বলো, তবে তোমাকে মানতে বাধ্য হবে ওরা। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই করবো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। ঠিক আছে, তাহলে চলো আমরা কোথাও বাইরে চলে যাবো, বুঝলে। ঠিক আছে। ওদিকেই থাকবো 5-6 মাস, কাজ বাজ করবো, তারপরে ঘরে আসবো। তখন যদি নাও মানে তো কোনো ব্যাপার না, তোমাদের ঘরে না মানলে কি হবে, আমাদের ঘরে তো মানবে। আমাদের ঘরে তো এরকমই সবাই রাজি আছে দিবার জন্য। ঠিক আছে তাহলে, আজকে উঠি, হ্যাঁ। চলো চলো, অনেক দেরি চলো, হয়ে গেল বাড়ি আমারও। দিয়ে আসবো, হ্যাঁ মানে বলো চলো, না, অনেক মা টেনশন করবে। তবে ঠিক আছে। বাপরে, আজকে অনেক লেট হয়ে গেল, মা মনে রেগে বম হয়ে আসছে, আবার যাই। গো কোন দিকে গেলে? হলো তোমার রুটি করা? হ্যাঁ, আর তোমার তো খালি রুটি আর রুটি, খাই খাবো খাবো খাবো। ছেলেটা এখন প্রাইভেট থেকে গেল না, যখন নিয়ে গেছে তোমার। এখনো আসে না? না, 6:30 বাজছে। আমি কি যাবো নাকি আনতে? ওই জন্য বলছি এবার একটা স্কুটি কিনে দিতে, আসবার সময় ঠিক করে টোটো মোটো পায় নাই, আর হেঁটে তো হেঁটে আর আসছে দুটা মনে হয়। দিনই তো আছে। এই তো এলো। কোথায় ছিল, এত দেরি হলো? ও, একটু বান্ধবীর সাথে ফুচকা খাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, যা যা পা হাতলে ধো, যা ব্যাগটা রাখ যা। চলো খাই দিবে, ফুচকা চলো ফুচকা আমাদের খাস একসাথে। না, গ্যাস হবে শরীরে। না না, ও তো রোজ কোনো খায়, ওরা অনেক জোর করলে ওই জন্য। খাইছে তো খাই, দুটা ছোট ছেলে পড়ে ছাড়ো, যা আমাদের খাই দিবে, যাচ্ছে যা ওগুলো মামুনি, যা ওগুলো যা পেলে ছাড়, আর ই কর, হাত পা দেবো, চ সব আমাদের খাই দেখো, বাপিটিকে দিয়ে দে জব করে খাতে। কই বাথরুমে আসো নাকি? ইয়া সকালে বাথরুমে 2 ঘন্টা বসে থাকবে না, কাজগুলো করে নি। জলটা ভরে নি। বাবারি, কত বেলা হয়ে গেল, কালকেও প্রাইভেটটা গেল নাই। হ্যাঁ, দুটা দুটা টিউশন দিয়েছি, সকালে গুলো যাচ্ছে না, বিকালে গুলো টিউশন যাচ্ছে। আর সকালে গুলোকে ফিরে আসছে, পয়সা নিবে না মাস্টারে। দাঁড়া দেখি, পরে ঝিটাবো। স্কুলের প্রাইভেট টাইমটা হয়ে গেছে, ডেলি ডেলি প্রাইভেট কামাই। বর্ষা, ডেলি ডেলি প্রাইভেট কামাই, মাস্টার গুলো পয়সা নিবে না। বর্ষা, ই বাবা, এত সকালে কোথায় গেল ছেলেটা? হ্যাঁ, এত সকালে তো কোনোদিনও ঘুম থেকে উঠে নাই, ডাকে ডাকে মরি যাই তবে যে উঠে। কি ওঠে? আমি একটা ছেলেকে ভালোবাসি, তাই আমি ঘর ছেড়ে চলে গেলাম ওর সাথে। হে ভগবান,
এটা কি করলো? হ্যাঁ, কি বাবা রে, ও মা গো, কই গো, কি হলো, কই গো, এই, খুলো খুলো, কি হলো? 2 ঘন্টা ধরে ঢুকে আছে, দেখো। ও মা গো, এমনি করে চলে গেলি তুই আমাদেরকে ধোকা দিয়ে গো, হ্যাঁ এমনি করে ধোকা দিয়ে চলে গেল ছেলেটা। একবার বলার হ্যাঁ তো প্রয়োজন বিশ্বাস মনে করছি করলো বলো। না, যে মা বাপকে অল্প কতটা বলি, কত বিশ্বাস করতাম, কত ভালোবাসতাম, কোনোদিনও রোগ টোগ করি নাই, কিছুতে কোনোদিন মানা করি নাই। যেখানে গেছে, যার সঙ্গে গেছে, সবাই তো ছাড়িয়ে দিয়েছি। এত স্বাধীনতা দিয়ে ভুল করলাম গো। কি দিনে বলো, স্কুটি বললে কিনে দিই, স্কুটি গাড়ি সুদ্ধা কিনে দিল। হে ভগবান, সুখের আমার জন্য সব মাথায় বাজ করেছি পড়লো আমরা। মা গো। লোকের কথা, এবার আমাকে লোক কত কথা বলবে, বলবে বড় ধাঁধান ছিল মিয়াটা, বিটিটাকে নিয়ে গরমে দেখতে পাইতো নাই। লোকে কত নিন্দা করবে। লোক ভালো হয়েছে, মিয়াটা দমে ফুটানি ছিল। বলবারও প্রয়োজন করলো না বলো, না আমাদের যদি না, বলতো যে বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি, তা আমি আমরা কি বিয়া দিতাম না আমার সাথে, বলো দেখাশোনা না করতে। কে বটে কার সঙ্গে গেল, কেমন ঘরে থাকবে, কেমন থাকবে, 2 দিন পর ছাড়ি দিবে না কোথাও বিকে দিবে, কে জানে বাবু গো। কোনো বুঝলো না সুঝলো না, চলে গেল। কি হবে এবার ওয়ারে, কি হবে আর আমাদের এই কি হবে, লোকের কাছে মুখ দেখাতে পারবো না আর। আমাদের ভালোবাসার কোনো দামই দিল না, তোমার না, ভালোবাসাটাই বড় হইলো আমাদের ভালোবাসার আগে। এত ছোট থেকে পেটে ধরে মানুষ করলাম, আমাদের ভালোবাসাটা ভুলে গেল, 2 দিনকার ভালোবাসাটাই আগে হইলো। একবার প্রয়োজনে মনে করলো না। হে ভগবান, আমার কি হইলো গো। এ ভালো করে জিটা দেখো না, এগুলো কি জিটাচ্ছি, বালিগুলো যাচ্ছে এগুলো। হ্যাঁ, আমি তো লুট জল নাই তোর, বল। অত তো বাপের ঘরে কাজ করতে নাই না, কি ঠিক করে মতন করবি, জানি না। ও ঘুরে বলেছিস, বুঝলি না, আর কোন ধান্দা ছিল না তোর, কি শিখাইছি তোর মা বাপে? হ্যাঁ, অতদিনে খোঁজ করলো না, চলে আলো বিটি, মুখটা উঠায় আমার কাছে, একদম জ্বালান জ্বালি করে দিলিস জীবনটা আমার আছে নিয়ে। হ্যাঁ না, এখন বললি এখন তুই বেটাটাকে লাগাতে যাবি আপা নাকি? হ্যাঁ, শোনো মা, আমার বাবা মারলে কিছু বলো না, ঠিক আছে? ওর অনেক দূরে আছে, ওর অনেক ভালো বটে। তুই অত নাম করিস, কোন করি না, কোন করি না, তোকে থাকতে হইতো। কি দিন আলিস, কি দিন আলি তুই আমার ঘর, সাজিল বল। এ, বড় ঘরে থাকতে পারতি, এই গরিব ঘরটা ঢুকবার কি দরকার? কি হলো মা, চেঁচাচ্ছি কেন গো? তো তোর বউ কাজ করছে না ভালো করে, তো কি করবো, চেঁচাবো না তো? এই কাজগুলো করতে কি হচ্ছে তোর? তোকে ওই জন্য এনেছি আমি বিয়া করে। হ্যাঁ, করছি তো, আমি তো সেরকম ভাবে বাপের ঘরে কাজ করিনি না, আমি পাচ্ছি না করতে। অত সব আমরা শুনতে চাই নাই, কাজ কর চুপচাপ। ওই যে ওই ধুলাগুলো ঘুরে রেখে দিয়েছে, ওগুলো পরিষ্কার কর, ঠিক আছে বলছে তোকে? কি খারাপ বলছে? হ্যাঁ, তুই ওরকমই বটে। ঠিকই করছে তোকে মারছে, এটা তুই লাগ বলছিস। কাজ বাজ যদি না ভালো করে করিস তো আরো মারবো তোকে। এখানে থাকতে হবে তো, কাজ করবি ভালো করে। তুমি মায়ের কথা শুনে আমাকে মারছো। কেন মারবে না? মার খাবার মতন কাজটা করছি। হ্যাঁ, তুই ভালো করে কাজ কর না, সবকিছু কাজ কর, দেখ না তোকে মারছি নাকি। এমনি পড়ে আছিস কেন, বাসন ধুতে পারছিস না? হুম, অতগুলো বাসন পড়ে আছে। আমি আস্তে আস্তে করছি তো। কর কর কর, ভালো করে কাজগুলো কর, ঠিক করে কাজগুলো কর। একটু ও যদি কোনো খারাপ দেখেছি না আমি, তো তোকে আরো মারবো। আসছি আমি এখনই। কত বড় ভুল করলি। বাবা আমাকে ছাড়ে আমি চলে গেলে একটা ভুল মানুষের সাথে। ভগবান এটি তারই শাস্তি দিচ্ছে আমাকে। এই শালা ইয়ার জন্য ঘরে বড় অশান্তি হচ্ছে। শালা বলছে আমি বাপের ঘরে ঠিকই থাকতি, হ্যাঁ, আর এখানে আবার কাজ করতে গায়ে লাগছে। ইয়া না মাইরে ছাড়িব না। কোন দিকে গেলি গো? বেড়া এদিকে। হ্যাঁ গো, কে? তুমি মদ খাই এসেছো? হ্যাঁ, আর তুমি যে বিয়ার আগে আমাকে বলতে যে আমি মদ টদ কিছু খাই নাই, তখন ছাড়িয়ে দিয়েছিলি, এখন তোর জন্য খাতে হচ্ছে। তো আমি কি হ্যাঁ? করছি? কি করছি মানে, তোর জন্য ঘরে তো অশান্তি হচ্ছে। হ্যাঁ, তোর জন্য আমার কথা শুনতে হচ্ছে মায়ের কাছে। এতদিন কথা কোনো কোনো ছিল নাই, কোনো বলছো না আমাকে। তো তুমি আমাকে কেন নিয়ে এলে, বলো না? তোমাকে ভরসা করে মেয়ে খেতে গালিয়ে তুমি আজকে এরকম করছো আমাকে।
তুমি বাবা মাকে ছাড়িয়ে দিয়ে চলে এলি তোমার জন্য, এই দিনটা দেখবার জন্য। তখন তুমি আমার কথা ভুলাতে, আমি মদ খাই নাই, আমি সিগারেট খাই নাই, আর আজকে নিজের আশার রূপটা দেখাচ্ছ। লে 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 চেঁচাই না লে। এখানে আসিলি আরো নাটক করছি, হ্যাঁ নাটক করছি আমার সামনে, হ্যাঁ নাটক করবি, হ্যাঁ বিহার আগে তো তুই বহুত ইয়া করেছিলি, হ্যাঁ বহুত ইয়া করেছিলি। তো কি বলিস আমি সব রকম কাজগুলা করবি, হ্যাঁ যেমন মায়ের না কোনো শান্তি হয়, বলেছিলি না? তুমি হ্যাঁ মদ খাই কেন আইলো? হ্যাঁ বলো। খাবো আমি মদ, আমি মদ খাবো। তা আমার এরকম করে মিথ্যা করে কেন লিয়ে আলে তুমি? তোমার ভরসা করে যাবে এখান থেকে আইলাম, মদ খাই তুমি আসেছো যে, হ্যাঁ তখন আমাকে বলে পুছলে বিয়ে করলে তুমি। তো খাবো না, বাবা আমাকে ছাড়ে হ্যাঁ আমি আমার টাকায় খাচ্ছি, কারণ তোর বাবার টাকায় খাই নাই, বুঝলি? বাবা মালিক কথা বলবে, বুঝলে না? আমি বলবো। ছেলে ভালো ছিলি, 100 বার বলবো, 100 বার আমার বলবো। বড় ভুল হয়েছে তোমাকে বিয়ে করে, তার থেকে আমি গলা জড়িয়ে মরলে আর ভালো হতো। হ্যাঁ যা যা মরবি, যা যা বেরা আমার ঘরে, যা যা তুই মরলে আমার কোনো যা আসবে না, বুঝলি? এখন কেন যাই আসবে? আমি আর একটা বিয়া করবো। এখন তো তুমি বলবে ওইটা, বিয়ে করতে জীবন শেষ করলে আমার। তুই গেলেই ভালো হবে, তোর মতন মেয়া দরকার নাই, দরকার নাই তোর মতন মেয়া। যা তুই মরবি না কি করবি বাঁচবি, তোর বাপের ঘর যাবি আমি কোনো জানি না, তুই বেরাই যা আমার ঘরলে। মায়া কোন দিকে ঢুকে আছে কে জান, কিছু বলছে নাই বাপ, হ্যাঁ জীবনটা শেষ হয়ে গেল আমার। কি অবস্থা পড়ে আছো? হ্যাঁ কি অবস্থায় পড়ে আছো? আমি কি করব? তোর যে ভাত খেতে শিখলো, আমার তোর বড় ভাত খেতে শিখে নাই। হ্যাঁ ও মাথা ছিল আগে, ও মাথা ছিল। তুই কেন এসেছিলি তুই আমার ঘর, সেটা বল। আমার কাছে বলো, এই যে আমি জানতি যে এরকম বড় তুমি জীবন আসছে, বাবা আমাকে ছেড়ে দিয়ে, বুঝলি না? ও মাথা হয়ে গেল তোর জন্য। মাথা তুই গলে বিরা, তুই গলে বিরা আমার, তুই গলে বিরা, তুই খাবার না করবি না আমার ঘরে, হ্যাঁ? তুই কথা যাবি আমরা জানি নাই, তুই গলে বিরা, বুঝলি? ঠিক আছে আমি চলে যাবো, থাকবো না আমি। জিনিস পত্র লিখে আনবে তোর, জিনিস পত্র লিখে আনবে, হ্যাঁ তো জিনিস পত্র লিখে বেরা। আমি কোথায় যাব, কোন দিকে যাব? কত বড় ভুল করলি, বাবা আমাকে ছেড়ে চলে এলি, ওরা আমি কোনো খোঁজ নেই, আমি কি মুখ নিয়ে ওদেরকে যাবো? স্বামীর ঘরটা আমার সইল না, আমি বাবা মার কাছে যাই। মা বাবা কি বলে তোমার, কি বলে ও ছেলেটা আইলো দেখতে ছেলে ছেলে মরে গেছে আমাদের। তুই বেরা এখান থেকে, চল বেরা, তুমি চুপ থাকো, তোমাকে বের করে দেবো হরিবার সঙ্গে। বলো না, আমি যাকে বিয়ে করেছি একটু করে ভালো নয়, পাতাল যাবার কি দরকার ছিল? কোন জিনিসটা অভাব দিয়েছি তোকে আমরা? হ্যাঁ কোনো পাড়া যত তো মেয়ে আছে সব থেকে টপে তোকে রেখেছিলাম, জামার উপর জুতার উপর দুধে ভাতে তোকে রেখেছিলাম, হ্যাঁ কোন জিনিসটা কমে ছিল তোর? একবার প্রয়োজন মনে করলি না বলার, যে তোর জন্য তোর বাপটা মরতে গেছিল, আমি ভুল করেছি, তোর বাপটা মরতে গেছিল, তুই তো বাবা মরে যেত, বাবা কোথায় আসতিস? তোর বাপটা যে মরে যেত কোথায় আসতিস? বাবা বাবা করে খোঁজ নিয়েছিলি যে আমি চলে যাবো, বাপটা মরলো না বাঁচলো? ভুল হয়েছে, মা আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। অপমান করেছে কত আমাদেরকে, তোর জন্য তোর জন্মাইলে কত অপমান শুনেছি আমরা। তুই যা যেখানে গেছিলি সেখানে যা, যা। আমাকে বলো না বাবা, বাপ নাই, তোর বাপ মরেছে, তোর বাপ মরতে গেছিল তোর আমি জন্য, কোথায় যাবো মা? তোর জন্য মরতে গেছিল তোর বাপটা। তখন ভেবেছিলি যে আমি চলে গেলে আমার একটা আমি আমার মা বাবার একটা বিটি আমি নাক কাটা চলে যাবো, পাড়ার লোক গায়ের লোক বাপকে বাঁচতে দিবে? তোর ভেবেছিলি তুই? তখন আমি এখন কোথায় যাবো? ওরা আমাকে বের করে দিয়েছে। সেদিন কোথায় গেছিলি? সেখানে ঢুকবি যা, আমার মরণ ছাড়া উপায় নেই। ঢুকবি যা। আমার আগে তুই 6 মাস আগেই মরে গেছিস, আমার আগে তুই 6 মাস আগেই মরে গেছিলিস, যা মা আমাকে মারো না। যা যা যা। আমার কোথাও ঠাই হলো না, আমি ভুল করেছি। ভালোবাসা আগে হয়েছিল, হ্যাঁ? মা বাবার কোনো কথা ভাবছিস? এটাই আমার শাস্তি। মরবে না বাঁচবে, ওটা এতটুকু ভেবেছিলি? কত বিশ্বাস করতাম তোকে, জিনিসটা একবার খোঁজ রেখেছিলি তুই? একটা ফোন করেছিলি যে আমি চলে গেছি বলে? আমি দিতাম না তোকে, পয়সা সময় দিতাম, দেখে শুনে দিতাম, তাহলে ঘুরে আসতো তোর আজকে।
আমরা যদি দিতাম না তুই সংসার করতিস, তোর আগে ঘুরে আসতে হতো আমাকে না। থাকতে দাও তোরা মা। থাকতে নাই, তুই যা এখান থেকে। তুই বহুত দিন আগে বলেছিস আমাদের। ঠিক আছে, আমার যেদিকে সুযোগ যাবে সেদিকেই যাবো আমি। এখন কানতে আসছে। কেন তুমি ছেলেটাকে তাড়াই দিলে? এসেছিল বললো ছেলেটা আসেছিল, ওর কি করতে আসছিল? ওকে যখন শ্বশুর ঘর থেকে তাড়াই দিয়েছে তখন আসেছিল। আমার ছেলেটা তাহলে এবার কি ও হবে? ভোগ করুক গা, ও ভেবেছিল। আজ তুমি যদি না থাকতে সেদিনকে, সেদিনকে তো আমি দেখতে পাই গেলাম তোমাকে, তুমি তো চলে যেতে ওর সঙ্গে, তা আমার কি হতো? ও সেদিনকে বেরিয়ে গেছিল। ছেলেটা যদি এবার কিছু করিলে বলো সে আমাদের ও ছেলে, ছেলেটা বুঝবে, আমাদের চলে যাবে। সে বুঝবে, তো আমাদেরকে বহুত দিন আগে চলে আমি গেছে। দেখে আসি পদ্ধতি। না তুমি চলো, ও মরে না, গেছে, আপনি ও করুন। মরে গেছে।